এই তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস। আমি কইছি নাকি যাসবো না, আইতে সন্ধ্যা হইব। আর সন্ধ্যা পর্যন্ত বাড়ির উপরে শুইরে বসায় রাখবো না? দূরও, তুমি এসব কথা আর কইও না তো। বাক্স খুলছো একটা দুইটা, কিছু জমা পড়ছে? দুইটা দেখছি, বেশি বড় নাই। খালি দুঃসংবাদ শোনাও তুমি। আচ্ছা রাখো এখন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি কইছে? আইতে বলে দেরি হবো। কি আইব না কই দিল? আমি কোন সময় কইলাম আজকে আইবো না? আসতে দেরি হবো কইছে। দুটা বাক্স বলে খুলছে, বেশি টাকা পায় নাই। সব বাক্স খুলছে, একটা টাকাও পাই নাই এখনো। রে শুরু হয়ে গেল এমপ্লিফায়ার। ভাবি মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। আমি কি কইতেছি আর তুমি কি কইতেছো? এই এই রাজিয়া, মেজাজ খারাপ থাকলে তুই আমার লগে এরকম করে কথা কবি? আমি তোর ভাবি হই না? আরে মায়ের মতো সম্মান করতে হয় ভাবিরে, সেই ভাবির লগে সারাক্ষণ তুই মেজাজ। থাকো, একলা একলা কাম করো। তোমার এই পেশাল শুনে আমি কাম করতে পারবো না। তুমি যে আমার কত সাহায্য করো তা সকলে জানে। মেজাজ খালি তোমারই খারাপ থাকে, মেজাজ মনে হয় আমাকে নাই। হ্যালো রেডিও বাবুল, শুনো। তুমি যদি তোমার সব আলতু ফালতু খবর দেওয়ার জন্য আমার ফোন দিয়ে থাকো, তাহলে ফোনটা এক্ষণ কাটো। আমার মেজাজ কিন্তু বহুত গরম আছে। রেডি বাবুল তো জানে তার প্রিয় তোমার মেজাজ খারাপ। তাই না? তার মানে আপনার কাছে খবর চলে গেছে? আমি তো জানি তোমার মেজাজ 12 মাসই খারাপ থাকে। হ্যাঁ ঠিকই জানো, ঘুমের মধ্যেও আমার মেজাজ খারাপ থাকে। তাছাড়া তুমি একবার অপারেশন করতে গিয়ে 6 ঘন্টা অজ্ঞান ছিলা, সেই অজ্ঞান অবস্থায় তোমার মেজাজ খারাপ ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই যে রেডিও বাবুল, 6 ঘন্টা 7 মিনিট। হ্যাঁ, এরপরে যদি কোনোদিন তুমি এই 7 মিনিট কম কইছো না, তাহলে সেই 7টা মিনিট তোমার আমি থাপড়ামো। এখন কও, ফোন দিছো কেন? মুখলেস তোমার বাড়ির উপর যাইব এবং আমার নামে বিভিন্ন কথা তোমার কানে লাগাবে, তার একটা কথাও বিশ্বাস করবা না। কেন, তোমার এন্টিনায় ধরা পড়ে নাই মোকলেশ ভাই আমার কাছে তোমার নামে কি খবর লাগাবে? বলার পরে সেইটাও রেডিও বাবুলের এন্টিনায় ধরা পড়ে যাবে। আমার কি মনে হয় জানো, তুমি আসলেই উল্টাপাল্টা কিছু একটা করছো। আর মোকলেশ ভাই সেটা বলার জন্য আমার কাছে আসতেছে, এজন্য তুমি তাড়াতাড়ি এই ফোনটা করছো যাতে আমি তার কথা বিশ্বাস না করি। কি ঠিক কইছি না? এ আল্লাহ রে আল্লাহ, আমি কি শিয়ালের কাছে মুরগি নিয়ে আসলাম নাকি? তুমি আনছো না আমি জামু? মোকলেশ ভাইয়ের কাছ থেকে আগে খবরটা শুনি, তারপরে সেটার হিসাব করি। আরে আমি তো আসলেই ভুল করলাম। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। কয়টা কলা খাইছো আর কি কি কলা খাইছো সব কিছুর হিসাব কিন্তু বাইরে হয়ে যাবে। আন রাখো।